ওয়াইটিতে আমি অনেকটা স্বপ্ন নিয়ে এসেছি, কিন্তু আমার এই স্বপ্নটা তৈরি হওয়ার পেছনে দুজন ব্যক্তি ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। সে দুজন ব্যক্তি সম্বন্ধে আজ আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করব। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন 9টা বাজে। সকালে প্রথম এক পর্ব খাওয়া দাওয়া করেছি, দেন এখন খাওয়া দাওয়া প্রায় শেষ। তো এখন আমি রেডি হচ্ছি একাডেমিক ফি দিতে যাওয়ার জন্য। আজকে একাডেমিক ফি আমার তেমন বেশি না, 12K। তো আমার আগে যখন মিড টার্ম দিয়েছিলাম তখন আমি অর্ধেকটা পেমেন্ট করে দিয়েছি, আর অল্পটুকু বাকি রয়েছে, দেন ওগুলোই পে করব। তাতেই আমার খরচটি বুকটা ফেটে যাচ্ছে। পড়তে ইচ্ছা করি প্রাইভেট ইউনিভার্সিটিতে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেক সেমিস্টার ফিটা দেওয়ার সময় বুকটা আমার কষ্টে একদম ফেটে যায়। ৳1000 যে নোটগুলো আমি এক সাইড করে রেখেছি, তার বিপরীত পাশে যে টাকাগুলো আমি গুনছি, ওই টাকাগুলোই হচ্ছে এ মাসের বাকি দিনগুলোতে আমার ভরসা। একাডেমিক ফি, পার্সোনাল খরচ, আরও অন্যান্য কিছু আনুষ্ঠানিক খরচের জন্য অনেকটা বেশি টাকা হাতছাড়া হয়ে গেছে। তার জন্য এই অল্পটুকু টাকা নিয়ে আমার এই মাসটা কাটিয়ে দিতে হবে কোনো রকমে। কোনো ব্যাপার না, আমার এটা অভ্যাস রয়েছে। আর এখানে দেখুন আমার ব্যাগটা না জাস্ট ছেড়ে গেছে। 2023-এ যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন এই ব্যাগটা নিয়েছি। এখন আরেকটা ব্যাগ নেওয়াটা খুবই জরুরি। ও হ্যাঁ, আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব কোন দুজন ব্যক্তিকে আমি প্রথমে ওয়াইটিতে দেখে নিজেও ওয়াইটিতে কিছু কাজ করার জন্য অনুপ্রেরণা পেয়েছি। সবটা আপনাদের সাথে গল্পগুজব করব। আপনারা তো আমার ফ্যামিলি, আপনারা আমার ভালো মন্দ সব কিছু জানবেন, আপনাদের আমি শেয়ার করব, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আমার শাওয়ার শেষ। আর আপনারা কি ভাবছেন, এই বুড়া বয়সে এসে আমি বেবি লোশন কেন মাখছি? আসলে এটা আমার একটা গিফটের ছিল, অনেকগুলো ছিল, তো এক্সপায়ার ডেট চলে যাবে, সেজন্য ইউজ করে নিচ্ছি। কি করব, বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই, কিন্তু বেবি লোশন রয়েছে, তো ভাবলাম এগুলোই মেখে নিই। তো বেবি লোশন তো যে কোনো কেউই দিতে পারবে, বেবির লোশন যে বেবিকেই দিতে হবে তার তো কোনো মানে নেই। অপচয় করাচ্ছে, ইউজ করে ফেলাটাই বেটার বলে আমি মনে করি। বেলা এখন 12:30 বাজে। অ্যাডমিট কার্ড আর সমস্ত ফি জমা দিয়ে একটু স্যারদের সাথে কথা বলছিলাম, তাতেই সময়টা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর যাওয়ার পথে এই দোকানটার এইসব কারুকাজগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, যদিও হোস্টেলে এইসব জিনিস ইউজ করার কোনো স্কোপই নেই। বাহিরের বাহ্যিক কাজগুলো সম্পন্ন করে আসার পথে বাজার থেকে এক পাওয়া হাঙ্গর শুটকি নিয়েছি, 210 টাকা পাওয়া। তো আমি অল্প পরিমাণ নিয়েছি, যেহেতু আমি একা, অত বেশি আমার প্রয়োজন নেই, বড্ড খেতে ইচ্ছে করছিল, তার জন্যই নিয়েছি। আর এসব কাজ করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করব কোন দুজন ব্যক্তিকে দেখে আমি ওয়াইটিতে ইন্সপিরেশন পেয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, জীবনতরী ব্লগে যে দিদিটা রয়েছে, ওনার ব্লগ আমি অনেকবার দেখেছি, অনেক কমেন্টও করেছি। ওনার ভিডিওগুলোর মধ্যে অসম্ভব রকমের একটা প্রশান্তি পাওয়া যায়, একটা ফ্রেশনেস কাজ করে। যখন আমি প্রথম ওনার ভিডিও দেখেছি, খাচ্ছিলাম সেই মুহূর্তেই দেখেছিলাম মূলত। তো সেই ভিডিওটা দেখার পর থেকেই আমি ভাবলাম যে আমি তো আমার ভার্সিটির পাশাপাশি গ্রামের বাড়িতেও মাঝে মধ্যে যাই, তো আমিও চাইলে এই দিদিটার মতন করেই ভিডিও করতে পারি। যদিও উনি ফেস দেখায় আর আমি ফেসলেস ভিডিও করি, তাতে কি যায় আসে। জীবনতরী ব্লগে যে দিদিটা রয়েছেন
উনি খুব সুন্দর লক্ষ্মীমন্ত করে কাজ করে জিনিসপত্র গুছিয়ে রাখে। ব্যক্তিগতভাবে আমিও কিন্তু তেমনই একটু গুছানো স্বভাবের, তাই ওনার সেই পারিপার্শ্বিক পরিবেশ এবং তার ব্লগের ক্যাটাগরি আর ওনার ব্লগ এডিটিং আর ওনার ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা কিছুই আমাকে টেনেছে, এক ধরনের আকৃষ্ট করেছেও বলা যায়। ও হ্যাঁ, আপনাদের আগে বলি, এখানে আসলে আমাদের কিছু জুনিয়র বলছিল পাস্তা খাবে। পাস্তাটা আমি খুব ভালো তেমন বানাতে পারি না, তাই ওরাই সব কিছু রেডি করছিল আর আমি ভিডিও করছিলাম। চলুন বাকি গল্পটুকু সেরে নেওয়া যাক। যখন আমি প্রথম জীবনতরী ব্লগটা দেখছিলাম তখন আমি আমাদের একটা উইকেন্ডের কারণে বাড়িতে গিয়েছিলাম। তো আমি তখনই ভাবলাম যে আমিও তো গ্রামে থাকি, গ্রামের মেয়ে, তো আমিও তো চাইলে পারি যে আমার ফোনটা দিয়ে আমার গ্রামের পরিবেশ, আমার অ্যাক্টিভিটিস, আমার ডেলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে। যদিও ওনার মতন তেমন একটা বেশি পপুলারিটি আমি পাইনি, হয়তো ভবিষ্যতে পেতেও পারি আবার না পেতেও পারি, জানি না, তবে কাজ তো করতে পারি, তাই না? প্রত্যেকটা কিছুর সফলতা ব্যর্থতা দুটোই রয়েছে। আগে থেকে ব্যর্থতার কথা চিন্তা করলে আপনি কখনোই সফলতার পেছনে দৌড়াতে পারবেন না। সফলতা যখন পাবেন একটু একটু হোঁচট আপনি খাবেনই, এটা মাথায় রেখে আমি ওয়াইটিতে নেমে যাই। আরেকজন ব্যক্তি হচ্ছেন শাহনাজ শিমুল ব্লগ। উনি থাকেন লন্ডনে। এখানে কারা আসলে ওনার ভিডিও দেখেন আমি জানি না, আমি আসলে ওনার ভিডিওর লিঙ্ক বা কোনো একটা কিছু ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো শাহনাজ শিমুল ব্লগের হঠাৎ একদিন একটা ভিডিও আমার কাছে আসে, সেটা কয়েক বছর আগে। জীবনতরী ব্লগটা আমি দেখেছি আমার ওয়াইটি স্টার্টের 5-6 মাস আগে, কিন্তু শাহনাজ শিমুল ব্লগটা আমি দেখেছিলাম আরও অনেক বছর আগে। যদিও দেখেছি কিন্তু ওটা নিয়ে তেমন একটা বেশি সিরিয়াস ছিলাম না, তবে ওনার কাছ থেকে বেশিরভাগ আমি এটা বুঝেছি যে কিভাবে একা থাকা যায়, কিভাবে অ্যালোন লাইফটা এনজয় করা যায়, কি করে অ্যালোন লাইফের মাধ্যমেও জীবনটাকে এনজয়েবল করে তোলা যায়, এইসব মানে টিপস ট্রিক্সগুলো আমি কিন্তু ওনার কাছ থেকে পেয়েছি। তো ইন এ নাটশাল আমি এটাই বলবো যে ওয়াইটির যেটা মানে ইন্সপিরেশন, এটা আমি জীবনতরী ব্লগ থেকে পেয়েছি। আর জীবনে একা থেকেও কিভাবে পজিটিভলি ওয়াইটিতে কাজ করতে হয়, জীবনে একা থেকেও কিভাবে পজিটিভলি সব কিছু চিন্তা ভাবনা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, আর ঘরে বসে কি করে একাকিত্বটাকে এনজয় করে ওয়াইটিতে মনোবল শক্ত রেখে কাজ করতে হয়, এটা আমি শিখেছি শাহনাজ শিমুল ব্লগ থেকে। সুতরাং দুজনেই কিন্তু কম নয়, দুজনের অবদান আমার জন্য অনেকটা। তো আমি যতই কিছু হই না কেন, আমি জীবনে এই দুজন ব্যক্তিকে প্রচণ্ড রকমের স্মরণ করেই যাব। আর উপরে সৃষ্টিকর্তা তো অবভিয়াসলি প্রথমত রয়েছেই। ও হ্যাঁ, সব কিছুর পেছনেও কিন্তু আরেকজন মানুষ রয়েছে, সেটা হলো আমার প্রিয় মানুষ, যিনি কিনা আমার জীবনে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তকে পজিটিভলি সাপোর্ট করে যায়। আর এদিকে আমাদের পাস্তাটা রেডি হয়ে গেল, যদিও আমি ডিনারের জন্য তরকারি রান্না করে রেখেছি, ডিনার করাটা আর হবে না, পাস্তা খেয়ে চালিয়ে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।